স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে দিল্লির লালকেল্লা থেকে। সেখানেই তিনি একাধিক বিষয় সামনে রাখেন, জিএসটি সংক্রান্ত বদল এবং যার ফলে মানুষের অনেক সুবিধা হবে এবং যাবতীয় বিষয়ে তিনি কিন্তু একটা ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। সেক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তেই তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন একটা বিষয়ে, অর্থাৎ এই যে আত্মনির্ভর ভারত। আজ ভারত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি দেখিয়েছে, এগিয়ে গেছে, সামরিক শক্তির দিক থেকেও আজ বিকশিত ভারতবর্ষ। সেক্ষেত্রে ভারতবর্ষের S-400 রয়েছে, ব্রহ্মস মিসাইল রয়েছে। এগুলো ভারতের বানানো অস্ত্র, যেগুলো বিশ্বের দরবারে প্রশংসা কুড়িয়েছে, কৃতিত্ব দেখিয়েছে, সফলতা দেখিয়েছে, বিশেষ করে অপারেশন সিঁদুর চলাকালীন। এবং ভারত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সাম্প্রতিককালে যখন আমেরিকা ইরানে বাংকার বাস্টার বোম নিক্ষেপ করছে, সেই মুহূর্তেই কিন্তু ভারত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এই যে বাংকার বাস্টারের মতো বোম ভারতেরও সুদূর ভবিষ্যতে যে প্রয়োজন পড়তে পারে না এমন কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে কিন্তু ভারতও উদ্যোগ নিচ্ছে, কাজ শুরু করে দিচ্ছে এই বাংকার বাস্টার বোম নিয়ে। এবং সাম্প্রতিককালে আমরা জানি ভারত নিজস্ব দুটি যুদ্ধবিমান বানাচ্ছে, একটি চতুর্থ প্রজন্মের তেজস এবং অপরটি অ্যামকা, এইটা কিন্তু পঞ্চম প্রজন্মের। সেক্ষেত্রে ভারত এই যে যুদ্ধ বিমান সেটা তো তৈরি করছে এবং এর যে ইঞ্জিন সেটা আমেরিকার সাথে চুক্তি রয়েছে। সেক্ষেত্রে আমেরিকার একটি সংস্থা কিন্তু এই ইঞ্জিনের চুক্তি নিয়েছে। কিন্তু এই যে কাজ, এই দুটো যে যুদ্ধ বিমান তৈরি হওয়া সেটা অনেকাংশে পিছিয়ে রয়েছে শুধুমাত্র আমেরিকার গড়িমসির কারণে। তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন লালকেল্লা থেকে যে ভারত নিজের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করবে। আমরা সাম্প্রতিককালে জানি যে ভারত যে যুদ্ধ বিমানগুলো বানায় সেক্ষেত্রে ইঞ্জিন যদি বলা হয় সেক্ষেত্রে বিভিন্ন দেশ থেকেই কিন্তু কেনে। ব্রিটেন রয়েছে, ফ্রান্স রয়েছে, এই সমস্ত দেশকেই কিন্তু অর্ডারগুলো দেওয়া হয়, তারা ইঞ্জিন সরবরাহ করে ভারতবর্ষে। এবং এবার কিন্তু ভারত যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করতে চলেছে।